বন্ধুরা দেখুন, আমার হাতে যুবসাথী ফর্মটি চলে এসেছে এবং আপনাদেরকে বোঝাবো যে কী করে অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন। তো দেখুন, এখানে লেখা রয়েছে বাংলার যুবসাথী প্রকল্প। তো প্রথমে আপনাকে একটা ছবি কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আপনাকে ছবিটির নিচে কিন্তু আপনাকে আপনার সইটি করতে হবে বাংলাতে অথবা ইংলিশে। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে টু বি ফিল্ড ইন দ্য ইংলিশ ক্যাপিটাল লেটার। এর মানে হচ্ছে যে আপনার বড় হাতের লিখতে হবে ইংরেজিতে, ছোটো হাতে লিখলে হবে না, বড় হাতের আপনাকে ইংরেজিতে লিখতে হবে। লেখার পর দেখুন নিচে লেখা রয়েছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এই যে ঘরটা রয়েছে না, এই ঘরে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে না, এটা আপনার যে অফিসার রয়েছে তারা কিন্তু এটা ফিল আপ করে দেবে। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে আধার নম্বর। আপনার আধার নম্বর যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে বেনিফিশিয়ারি নেম। এখানে আপনার নামটি বড় হাতের লিখবেন, বড় হাতের ফাঁকা ফাঁকা করে লিখবেন। দেখুন অনেক ঘর রয়েছে, আপনারা ফাঁকা ফাঁকা করে আপনার সুন্দর নামটি লিখবেন। তারপর দেখবেন এখানে লেখা রয়েছে মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। যে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারে যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দেবেন বা লিখে দেবেন। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে ইমেল আইডি। আপনার ইমেল আইডি থেকে দিবেন, না থাকলে দিবেন না। এখানে দেখুন লেখা রয়েছে জেন্ডার, পুরুষ মহিলা যেটা আপনি সেটা এখানে এই ঘরে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে লেখা রয়েছে জন্ম তারিখ। আপনার জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে সুন্দরভাবে। দেখুন ঘর রয়েছে, এই ঘরগুলোতে ফিল আপ করে দেবেন। তারপর ডেট অফ বার্থের সঙ্গে জন্ম তারিখের সঙ্গে আপনার বয়সটা কত হচ্ছে আপনার সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে রয়েছে পিতার নাম। পিতার নাম আপনার কি সেটা কিন্তু এখানে লিখে দেবেন। তারপর এখানে লেখা রয়েছে মাতার নাম। এখানে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে আপনার যদি কোনো ক্যাটাগরিতে থাকেন এসটি, এসসি, ওবিসি, সেটা আপনারা এখানে টিক চিহ্ন দেবেন। তারপর সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখবেন যে এখানে আপনি যদি এখানে দেখুন বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন তাহলে অবিবাহিত, আপনি যদি দেখুন এখানে বিধবা হয়ে থাকেন তাহলে বিধবা ঘর আপনার এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। আপনার প্রথমে লাগবে বাড়ির নম্বর। তারপর দেখুন এখানে লেখা রয়েছে গ্রামের নাম। তারপর আপনার রয়েছে ডাকঘর, পোস্ট অফিস। তারপর পঞ্চায়েতের নাম দিবেন, তারপর ব্লকের নাম দিবেন, তারপর দেবেন থানার নাম, জেলা, তারপর পিনকোড আপনার এখানে বসিয়ে দিবেন। এখানে আপনার লিখতে হবে মাধ্যমিকের কিছু বিবরণ। আপনার অ্যাডমিট কার্ড দেখে এটা লিখে নেবেন। প্রথমে লিখবেন, এখানে দেখুন লেখা রয়েছে রোল। আপনার অ্যাডমিট কার্ডে দেখবেন রোল নাম্বার লেখা রয়েছে। প্রথমে লিখবেন রোল, তারপর নাম্বার। রোল নাম্বার দেওয়ার পর দেখবেন যে আপনি কোন বছরে পাস আউট হয়েছেন সেটা আপনারা সালটা বসিয়ে দেবেন। তারপর কোন বোর্ড থেকে আপনারা পাস আউট হয়েছেন তার উপরে টিক চিহ্ন দেবেন। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা কত, আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন লাস্ট, সেটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর আপনি কি কাজ করেন এখন, বর্তমান পেশা, এখন কি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। বিজনেস হলে বিজনেস, ফার্মার হলে ফার্মার, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যেটা আপনার পেশা সেটা লিখে দেবেন। তারপর দেখবেন এখানে ব্যাংকের নাম, এখানে আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এখানে প্রথমে দেবেন ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম। তারপর দিবেন ব্যাংকের যে শাখা রয়েছে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের নামটা এখানে দিবেন। তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন ব্যাংকের। তারপর আইএফসি কোড রয়েছে একটা, ওই আইএফসি কোডটা এখানে বসিয়ে দিবেন। তারপর দেখুন এখানে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। আপনি যদি রাজ্য সরকারে অন্য স্কিম থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ আপনারা টিক চিহ্ন দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কোন সুবিধা পেয়ে থাকেন এখানে আপনারা লিখে দেবেন। তারপর দেখুন এটা কিন্তু শেষ হয়ে গেলে আর কিছু লিখতে হবে না। তারপর কী কী ডকুমেন্টস লাগবে দেখুন, এখানে লেখা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে আপনার মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা, তারপর আধার কার্ড, ভোটার কার্ড, তারপর ব্যাংকের পাসবুকের প্রথম পেজের জেরক্স, তারপর এসটি এসসি থাকলে আপনারা এটা জেরক্স করে দেবেন। এইসব ডকুমেন্টসগুলো নিচে আপনারা সই করে দেবেন। সই করে দিয়ে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে লাগিয়ে দেবেন। এরপর দেখবেন এখানে আপনার নিচে লেখা রয়েছে আপনার আবেদনকারী স্বাক্ষর, যার আবেদন করবেন তার এখানে সই লাগবে। তারপর এইটা যে নিচের এই জায়গাটা কিন্তু আপনাকে ছিঁড়ে দিয়ে দিবে, তারা সাবমিট করে দেবে এবং এখানে সিগনেচার করে দেবে। তারপর এই জায়গাটা আপনারা রেখে দেবেন। এটাই হচ্ছে ফর্মের শেষ। অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, অবশ্যই কালকে সাবমিট করবেন। আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধুর সঙ্গে।